ক্ষমতা হারিয়ে এবার ভারতকেই দায়ী করছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেছেন, সীমান্ত বিরোধ আর রামের জন্মস্থান নিয়ে ভারতের সঙ্গে ঝামেলা না থাকলে আজ তিনি গদিতেই বসে থাকতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে পুলিশের গুলিতে ১৯ জন নিহত হওয়ায় জনরোষে পদত্যাগ করলেও শিবপুরী সেনানিবাস থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা নিয়ে সীমান্ত বিরোধ ইস্যু না তুললে তিনি এখনও ক্ষমতায় থাকতেন। এ সময় ভারতের দিকে সরাসরি ইঙ্গিত করে তিনি দাবি করেন, তার পতনের পেছনে মূল চালিকা শক্তি নয়াদিল্লির অস্বস্তি। ওলি অভিযোগ করেন, তিনি রামের জন্মস্থান অযোধ্যা নয় বরং নেপাল এই শব্দ উচ্চারণ করায় এবং বিতর্কিত সীমান্ত অঞ্চলগুলো নেপালের মানচিত্রে যুক্ত করায় ভারত অখুশি হয়। তার ভাষায়, আমি যদি ভারতের শর্তে মাথা নত করতাম তবে সহজ জীবন বেছে নিতে পারতাম, কিন্তু আমি নেপালের ভূখণ্ড নিয়ে আপোষ করিনি। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। হিমালয়ের ১৬,৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত লিপুলেখ গিরিপথকে ঘিরে ভারত নেপাল বিরোধ নতুন কিছু নয়। ১৮১৬ সালে সুগৌলি চুক্তির পর থেকেই কালী নদীর উৎস নিয়ে চলছে দ্বন্দ্ব। নেপালের দাবি, নদীর উৎস লিম্পিয়াধুরা, তাই কালাপানি এবং লিপুলেখ তাদের ভূখণ্ড। অন্যদিকে ভারত জোর দিয়ে বলছে, ব্রিটিশ আমল থেকেই অঞ্চলটি উত্তরখণ্ডের প্রশাসনের অধীনে। ২০১৯ সালে ভারত নতুন মানচিত্রে কালাপানি নিজেদের ভূখণ্ড হিসেবে দেখালে ক্ষুব্ধ হয় কাঠমান্ডু। তার জবাবে ২০২০ সালে নেপালও প্রকাশ করে পাল্টা মানচিত্র, যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ড হিসেবেই ঘোষণা করে তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।